বগুড়ার বিপুল মিয়া ভাইয়ের পর্তুগালের সফলতার গল্প বলবো। মাত্র 4 মাসের কম বেশি সময়ে ওনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্রুভাল চলে আসছে। তো দেখেন, 4 মাসের কম বেশি সময়ে যে ওনার কাজটা হয়ে গেছে, তার আগের গল্পটা কিন্তু অনেক মর্মান্তিক গল্প। ওনার ফাইলটা নেওয়া হয়েছিল 2024 সালের 10 নম্বর মাসের লাস্টে, অর্থাৎ ধরেন 11 নম্বর মাস 2024 সালে। ক্রোয়েশিয়ার জন্য ভালোই কাজ হচ্ছিল, সেজন্য তখন নেওয়া হয়েছে। আমি গল্পগুলো আমার মতো করে বলবো, যারা নতুন করে এজেন্সি আছেন অথবা ক্লায়েন্ট আছেন, জমা দিবেন, ফাইল জমা দিবেন কোনো এজেন্সিতে, যে কোনো দেশের জন্য, বিশেষ করে ইউরোপ কেন্দ্রিক, আপনারা এই গল্প থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমি আমার মতো করে বলবো, আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন। কারণ অনেক সময় শর্টকাটে আপনাদেরকে বলবে কাজ হয়ে যাবে। কারণ ওই যে একটা দেশের প্যাটার্ন, একটা দেশের কাজ হচ্ছে বিদেই কিন্তু এজেন্সি আপনাকে আশ্বাস দেবে, কিন্তু হঠাৎ করে দেশ বন্ধ হয়ে গেলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। তো দেখেন, আমি গল্পটা বলছি। তখন 2024 সালে ভালোই ভিসা হচ্ছিল। লোক আপনার, আমরা নেপালে লোক পাঠাইলে ভিসা হাতে নিয়ে আসতেছে, কোনো ক্রোয়েশিয়ার জন্য কোনো রিজেকশন নাই। ইন্ডিয়াতে লোক পাঠাইলে ভিসা হাতে নিয়ে আসতেছে, কোনো রিজেকশন নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, হঠাৎ করে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে। এই ভাইয়ের 2024 সালে 2 মাস ট্রাই করা হয়েছে, ওনার একটা কোম্পানি থেকে অনলাইন হয়েছে। এখন অ্যাপ্রুভাল আসবে, পারমিট আসবে। পারমিট আসার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। এর মধ্যে ভিসা রেশিও তলানিতে যাওয়ার কারণে আর কিন্তু চেষ্টা করেও আর কাজ বের করা দেওয়া যাচ্ছিল না। এখন যেহেতু একটা দেশ বন্ধ হয়ে গেছে, ভিসা রেশিও খারাপ, তাহলে সে দেশে তার চেষ্টা করা যাবে না। ইতিমধ্যে ফাইলের সাথে যে টাকা নেওয়া হয়েছে, ওই টাকা কিন্তু ক্রোয়েশিয়াতে লেনদেন করার পরে যেহেতু কাজ হচ্ছে না, ওইদিকেও ঝামেলা, টাকা আটকা পড়ে গেছে। এখন কি করার? আর এই লোকের সাথে যেহেতু 1 বছরের চুক্তি নিয়ে ফাইল নেওয়া হয়েছে, তাহলে সময় তো অনেক লম্বা হাতে আছে। তো চেষ্টা করলাম, যে বললাম যে ভাই, আপনি যেহেতু ক্রোয়েশিয়ার জন্য এখন বন্ধ হয়ে গেছে, আমারও কিছু করার নাই, আপনারও কিছু করার নাই, স্লোভেনিয়া একটা কোম্পানির ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দেন। ইন্টারভিউ দেওয়ালাম, আপনার কোম্পানিও আপনার ওনাকে পছন্দ করলো, সব কিছুই ঠিকঠাক, কিন্তু এখন আর ডকুমেন্ট আসে না, ডেট পাওয়া যাচ্ছে না। তাহলে কি হলো? 2024 সাল তো 2 মাস গেল, ওই দিক দিয়ে 25 সালে কিন্তু স্লোভেনিয়া নিয়ে এই ঝামেলাটা। তখন 25 সালের লাস্টের দিকে এসে ওনাকে বললাম যে ভাই, স্লোভেনিয়া যেহেতু অপেক্ষামান আছেন, এক কাজ করেন, শর্টকাটে আমার পর্তুগালের একটা অপশন পাইছি যে আপনাকে 1 থেকে 1.5 মাসের ভিতরে অ্যাম্বাসি ফেস করে দিতে পারবো। তাহলে স্লোভেনিয়াটা চলমান রেখে আপনি পর্তুগালটা চেষ্টা করতে পারেন, যেহেতু আপনার দিক থেকেও পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই, আর আপনি আপনার যাওয়ার আগ্রহ আছে। তো উনি পারমিশন দিবে কি দিবে না, আবার ধরেন আমাদের কাছে ফাইল টাইল জমা হইলে বিভিন্ন জনে গ্রুপিং করে বিভ্রান্ত করে, যে হয়তো ক্রোয়েশিয়ার জন্য যেগুলো জমা দিছে ওগুলা কাজ হয় না, টাকা পয়সা দিতে পারতেছে না। তারপরে আবার স্লোভেনিয়ার জন্য যেগুলো এই যে ডেট পাচ্ছে না, এখন তোমার কাছ থেকে সময় খাওয়ার জন্য পর্তুগালের কথা বলতেছে। পর্তুগালে তো আগে যে ফাইল নিয়েছে, ভিসা পয়দা করছে, কিন্তু বাকিগুলা তো ফ্লাইটও গিয়েছে, কিন্তু বাকিগুলা তো এখনও ডেট পাচ্ছে না। তার মধ্যে আবার তোমরা জমা দিলে আগেগুলো ডেট পাচ্ছে না, তোমাদের তো হবে না, দিও না। দেখেন, এই যে বিভ্রান্ত করছে, উনি কিন্তু তাওয়াক্কাল তো আল্লাহ বলে উনি যেভাবে বলছি সেভাবে ইমার্জেন্সি ওনার আব্বুকে আনছে। ইন্ডিয়া কিন্তু ভিসা দেয় না, ইন্ডিয়ান ভিসা পয়দা করা হয়েছে, ইমার্জেন্সি ওনার আব্বার পাসপোর্ট করা হয়েছে, ওনার ইন্ডিয়ান মেডিকেল ভিসা করা হয়েছে। এবং উনি কিন্তু দেখা গেছে যে ওই যে আপনার যেটা আমরা ডিসেম্বরের মধ্যে অ্যাম্বাসি ফেস করা দিতে পারবো চিন্তা ভাবনা করছিলাম, সেটা আপনার ফেব্রুয়ারি মার্চের লাস্টে গিয়ে ডেট উঠছে। আপনার ফেব্রুয়ারি লাস্টে গিয়ে ডেট উঠছে, মার্চের 3 তারিখে জমা। তো দেখেন, এর মধ্যে কিন্তু অন্যান্য লোকে কিন্তু বিভ্রান্ত করতেছে, আরে ভাই আমাদের তো ডেট পাচ্ছি না, তোমরা দিয়ে দিছা শুধু তোমাদের দেখবা, তোমাদেরও সময় বরবাদ যাবে। অথচ দেখেন, ওনারা ডেট পাচ্ছি, যারা আগে ডেট পাচ্ছিল না ওনারা পেন্ডিং আছে, আর ইনারা লাস্টে জমা দিয়ে ইনারা ডেট পেয়ে ওনারা এম্বাসি ফেস করে আজকে ওনাদের ভিসা অ্যাপ্রুভাল চলে আসছে। তো দেখেন, আমরা যারা কাজ করি, আমি বিশেষ করে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমি এই লাইনে 9 বছর ধরে কাজ করতেছি। আমি রোমানিয়া যখন কাজ করছিলাম, রোমানিয়া যখন ভালোভাবে ভিসা দিচ্ছিল, একসময় কিন্তু রোমানিয়া ইন্টারভিউ লাগতো না, অথরাইজেশনের মাধ্যমে পাসপোর্ট পাঠিয়ে দিলে স্টিকার লেগে চলে আসতো, আমরা ম্যানপাওয়ার করে ফ্লাইট দিয়ে দিতাম। রোমানিয়াতে 4টা মাধ্যমে 5টা মাধ্যমে কাজ করতাম, একটা মাধ্যমে ডিলে হইলে আরেকটা মাধ্যম ডিলে হইলে আরেকটা মাধ্যম দিয়ে কিন্তু কাজ উঠে যেত। তো পর্তুগালের ক্ষেত্রে আমি সেটা করতে যাইনি কেন, সেটা করিনি কারণ দেখা গেছে ক্রোয়েশিয়ার জন্য যে টাকাটা বাজার আটকা পড়ে রয়েছে, সেই টাকাটা অ্যাডজাস্টমেন্টে করতে গিয়ে আমরা একটা মাধ্যমে চেষ্টা করতেছিলাম। সেজন্য আমাদের অ্যাপয়েন্টমেন্টগুলা দেরি হইলে আমরা অপেক্ষা করতেছিলাম, কারণ আমাদের কিন্তু ওই মাধ্যমে আমাদের কাজ হয়েছিল, ফ্লাইটও গিয়েছে, সেজন্য আমরা ওই ভরসা আমরা অপেক্ষা করতেছিলাম, ডিলে হচ্ছিল বিদায়। কিন্তু এটাই ভুল হয়েছে, যদি আমার যেহেতু সলিড মাধ্যম আছে, 4টা-5টা সলিড পর্তুগালের কাজ করি এরকম মাধ্যম আছে, আমি যদি ধরেন ওই আরও 4টা-5টা মাধ্যমে ট্রাই করতাম, তাহলে আমি আরও বেশ কিছু ভাইয়ের স্বপ্ন পূরণের জন্য আমি অংশীদার হতে পারতাম। কারণ আমাদের মধ্যে আমি নীতিনৈতিকতার জায়গা থেকে আমি বদমাশি করি নাই। আমাদের জায়গায় আমাদের যে এজেন্সিগুলো আছে, ফাইলের জটলা রেখে আবার নতুন করে ফাইল নিয়ে আপনার মানুষকে বিভ্রান্ত করে। যেমন আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে, সহযোদ্ধা আছে, হাতে 70টা 80টা 90টা 100টা ফাইল,
এরপরও আবার পর্তুগালের জন্য মানে এগুলো অ্যাপয়েন্টমেন্ট পাই না, আবার নতুন করে অ্যাপ্রুভালের জন্য পর্তুগালের জন্য ফাইল টানছে। তো আমি তো সে বদমাশি করি না, কিন্তু এই অল্প কয়টা ফাইলের জন্য কিন্তু মার্কেটে আমাদের বদনাম, কিন্তু যারা এই বদমাশিটা করতেছে তাদের কোনো বদনাম নেই। আচ্ছা যাই হোক, নিজের ডোল মাঝে মধ্যে নিজে বাজানো লাগে, না হয় সমস্যা। তো দেখেন এখন কিন্তু আমি এই যে ওই মাধ্যম ছাড়াও আমি গত মাসে ফেব্রুয়ারিতে আমি আরেকটা মাধ্যমে খুব কম সময়ে 10 দিন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি, এম্বাসিতে আমি ফাইল সাবমিট করতে পারছি। এই মাসেও আমি এই যে 17 তারিখে আমি ফাইল জমা করছি, আগামী মাসের 10 তারিখের মধ্যে আরেকটা মাধ্যমে আমি এম্বাসিতে ফাইল সাবমিট করবো পর্তুগালের জন্য। তো দেখেন আমরা যারা কাজ করি আমাদের সফলতা ব্যর্থতা আছে, কিন্তু লেগে থাকলে আমরা যারা সলিড কাজ করি কোনো না কোনো দিক থেকে কাজ বের করে দিব। পর্তুগাল নিয়ে যাদের আপনার বাজেট নিয়ে সমস্যা নাই, উইথিন শর্ট টাইম আপনারা ট্রাই করতে চাচ্ছেন, যদি ইন্ডিয়ান ভিসা রেডি থাকে ট্রাই করতে পারেন। পর্তুগালের খেলা কিন্তু আগামী 2-3 মাস বা 4 মাসও চলবে না, 2-3 মাস তারপরে খতম। তো যাদের বাজেট নিয়ে সমস্যা নাই আমাকে জমা দিতে হবে বিষয়টা এমন না, সলিড মাধ্যম সঠিক মাধ্যম যেখানে পান ওইখানে কাজ করেন। তবে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, আমি বিগত 6 মাস ধরে কোনো ফাইল টেল আমি টানি নাই, কারণ আমি জটলা রেখে জটলা সৃষ্টি করি নাই। বাংলাদেশে আপনি এমন কোনো এজেন্ট পাবেন না যে ফাইল টানে নাই, মানে জটলা রেখেও আপনার ছোটো এজেন্ট বলেন বড় এজেন্ট বলেন জটলা রেখেও কিন্তু ফাইল টানছে। আমি ইউসুফ আলী মজুমদার নীতি নৈতিকতার জায়গা থেকে আমি চেষ্টা করছি, যারাই আমাকে ফোন দিয়েছেন আমি বলছি যে না ভাই আমার অ্যাপয়েন্টমেন্টের জটিলতা আছে, আমার পরবর্তীতে আমি ফাইল নিব অ্যাপয়েন্টমেন্টের জটিলতা কাটলে। সেই সকল ভাই ব্রাদাররা যারা আমাকে ফোন দিয়েছেন আমি আপনাদেরকে ফাইল নিই নাই, আপনারা চাইলে যদি ট্রাই করতে চান কোথাও যদি আপনারা সফল না হন আমি আপনাদেরকে চেষ্টা করব যে আপনাদেরকে উইথিন শর্ট টাইম এম্বাসি ফেস করে দেওয়ার জন্য। ভিসা হওয়া না হওয়া হলো তকদিরের ব্যাপার, কিন্তু আমি এম্বাসি ফেস করে দেবো। তবে আপনার ভিসা 100% ভিসা এখন পর্যন্ত হচ্ছে যদি কোম্পানি ভালো হয়। আর যারা ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা রাখেন বাজেট নিয়ে সমস্যা নেই তারা ট্রাই করতে পারেন। তবে পর্তুগালে আপনি গেলে অন্তত 6 মাস 1 বছর সার্ভাইভ করার মন মানসিকতা থাকতে হবে। টাকা বেশি, কিন্তু ওখানে যাওয়ার পরে আপনি যদি 6 মাস 1 বছর দেশে টাকা না পাঠাইলে আপনার প্রবলেম নাই, তাহলে ওই ধরনের লোকগুলো যান। কারণ আপনার ইউরোপ হচ্ছে ছবিতে সুন্দর, বাস্তবতা কিন্তু অনেক কঠিন। সেখানে যাওয়ার পরে বুঝবেন কত ধানে কত চাল। কারণ আমাদের দেশের লোকজন কাজ জানে না, ভাষাগত অদক্ষতা, একটা নতুন দেশ, নতুন কালচার, নতুন সংস্কৃতিতে গিয়ে কিন্তু খুব বিপদে পড়ে যায়। তো সেজন্য আপনারা যারা যে সকল ভাই ব্রাদাররা মনস্থির করছেন পর্তুগালের জন্য জমা দিতে পারেন। কারণ আমি নীতি নৈতিকতার জায়গা থেকে ফাইলটা নিয়ে নেন। বাংলাদেশে কিন্তু সব এজেন্সি ফাইলের জটলা রেখেও কিন্তু জটলা সৃষ্টি করছে। আমার হাতে এখন ফাইল নেই, পেন্ডিং ফাইল নেই। তো বলতেই পারেন আমার হাতে পেন্ডিং ফাইল নাই বললেই চলে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন বা যাকে ইচ্ছে তাকে জমা দেন। আমি কিন্তু একেবারে রাস্তার এজেন্ট না, একেবারে ছোটোখাটো এজেন্ট না, ফেলে দেওয়ার মতো এজেন্ট না, আবার একেবারে বড় মাফেরও এজেন্ট না। যেহেতু 9 বছর ধরে এই লাইনে কাজ করতেছি ইউরোপের বিভিন্ন দেশে, আমার মাধ্যমে আল্লাহর রহমতে অনেক লোকের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, অনেক লোককে পাঠাইতে পারছি। তবে দুঃখ লাগে যখন কোনো লোককে ইউরোপের মাটিতে পাঠাই, যাওয়ার পরে ওনারাই 90 দালাল হয়ে যান, অথবা যাওয়ার পরে আর কোনো ফাইল টেল সাজেস্ট করেন না। আরে ওই সমস্যা, এই হয়েছে ওই হয়েছে, ওই ডিরেক্ট লিঙ্ক পেয়ে যায়, ওখানে গিয়ে ফাইল টেল জমা দেয়। পরবর্তীতে ধরা খাইলে পরবর্তীতে বলে যে ভাই আরে তোমকে তো ফাইল জমা দিছিলাম, আপনারে দিই নাই, এখন তো এই যে টাকা পয়সা আটকা পড়ে গেছে, দেয় না। তো তখন মনে মনে কিন্তু একটু শান্তি লাগে, ভালো লাগে। আর ভাই আমি আপনাকে পাঠাইছি যে কয় টাকা ব্যবসা করছি, এরপর আপনি আমারে ফাইল দেন, আমার মাধ্যমে উপকৃত হয়েছেন, কিন্তু ওইভাবে দিচ্ছেন। তো এখনও পর্যন্ত এটাই হচ্ছে যে সকল ভাই ব্রাদারদের স্বপ্ন পূরণ করে দিই, ওনারা যাওয়ার পরে বা ওনারা ভিসা পাওয়ার পরে কিন্তু লোকজন দেয় না। মনে করে যে ধরো না মাধ্যম পেয়ে গেছি, ডাইরেক্ট মাধ্যম পেয়ে গেছি, আর ওই কি চ্যাটার বেলা আবদুল্লাহ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন ভাই, আমি নীতি নৈতিকতার জায়গা থেকে কাজ করি। আমি ইউসুফ আলী মজুমদার বুকে হাত দিয়ে বলতে পারি, একটা লোক আমার কাছে আসলে কত টাকা লাভ করলাম সেটা আমি দেখি না। আমার কথা হচ্ছে যে আমি এই লোকটাকে পাঠাইতে পারলে ওটা আমার সফলতা। বাংলাদেশে কোনো এজেন্সি দেখবে না, এজেন্সি আপনাকে ফাইল নিবে, আপনার পাঠাইতে পারলেও লাভ, না পাঠাইতে পারলেও তার লাভ। দেখবেন অনেক ভাই ব্রাদার আছে আপনার ইন্ডিয়ান ভিসা করে পর্তুগালের জন্য, ইন্ডিয়ান ভিসা করে ওখান থেকে একটা কমিশন খায়, পরে আপনি ডেট ফাইলেন না ফাইলেন ওটা তো তার কিছু আসা যায় না। আমার অনেক ভাই ব্রাদার আছে এরকম, ইন্ডিয়ান ভিসা করে, শুধু ইন্ডিয়ান ভিসা করবে, এরপরে পর্তুগালের জন্য ফাইল নিবে। এখন আপনি ডেট পান না পান আপনার ফুটকি মারা সারা, কিন্তু সেই তো ইন্ডিয়ান ভিসা করে একটা কমিশন খাই ফেলছে। ওনাদের অনেক নাম, অনেক সুনাম, যে অ্যাপয়েন্টমেন্টের জটলা রেখে আবার ফাইল নিচ্ছে, ওনাদের অনেক সুনাম, কিন্তু যত দুর্নাম আমাদের, আমরা যারা নীতি নৈতিকতা নিয়ে কাজ করি আমাদের দুর্নাম। তো আসলে যাক, অনেক কিছু বলে ফেললাম। যদি কোনো ভাই ব্রাদার এই যে আমি যে গল্পগুলো শেয়ার করলাম, এগুলো প্রত্যেকটা গল্প কিন্তু বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আমার মতো করে গল্পগুলো শেয়ার করছি, আপনারা আপনাদের মতো করে বুঝে ব্যক্তি জীবনে কাজে লাগান, যারা এজেন্সি আছেন বা যারা নতুন করে ফাইল জমা দেবেন। ধন্যবাদ। শুভকামনা রইল বিপুল ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।